আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা ব্লগটা আমি শুরু করেছি রুটি বানানো দিয়েই। এই তো রুটি বানাচ্ছি সকালবেলা। প্রত্যেকদিন আসলে রুটি বানানো হয়, মাঝে মাঝে চিতই পিঠা। এরপর হচ্ছে আসলে আরাফের বাবা ভ্যারাইটিস খাবার পছন্দ করে না। তাছাড়া মানে খারাপ ক্ষতি হয়। গ্যাসের সমস্যা আছে তো সেজন্য ভ্যারাইটিস খাবার যেমন খিচুড়ি, এরপর হচ্ছে বিরিয়ানি এগুলো খেতে পারে না। বাছা খাবার খায় আর কি। তো রুটি ওর জন্য সবসময় বানানো লাগে। সকালবেলা চা, বিস্কিট এগুলো খেয়ে যায়। আর রুটি হচ্ছে রুটি ভাজি কিংবা হচ্ছে গোস্তের ঝোল এগুলো দিয়ে রুটি দিয়ে নিয়ে যায়। তো গতকালকে গোস্ত রান্না করছিলাম মুরগি, তো ওটার ঝোল ছিল। আর এক মুরগি ছিল, ওটা দিয়ে দিলাম আমি। প্রত্যেক দিনে নিয়ে যায়, কিন্তু শুক্রবার ছিল সেজন্য আর এটা নেওয়া হয় নাই। বাসায় নাস্তা করছে। আর সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করার পর অনেকগুলো হাঁড়ি পাতিল হয়, অনেকগুলো প্লেট বাটি হয়। আসলে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই যারা হচ্ছে দৈনন্দিন সবসময় রেগুলার নামাজ পড়ে, তারা হচ্ছে নামাজ কোরআন এগুলো পড়ে হচ্ছে চুলার পাড়ে ঢুকতে হয়। এটা আমি সব ভিডিওতে বলি। তো এরকম আর কি, সবাই নাস্তার কাজে ব্যস্ত থাকে সকালবেলা। এরপর হচ্ছে ধোয়া মোছা। তো আমি ধোয়া করে পাতিল টাতিল এগুলো ধুয়ে আমি চলে এসেছি রান্নার ঘরে। এখানে আজকে আমি কহি রান্না করবো আর কি। এগুলাকে কোন ভাষায় কে কী বলে, কোন দেশে কী বলে সেটা আমি জানি না। কোন দেশ বলতে কোন গ্রাম বা কোন বিভাগ, কোন অঞ্চলে কী বলে সেটা বলতে পারবো না, কিন্তু আমরা কহি বলি। তো এগুলো আমি রান্না করছি। আসলে এই তরকারিগুলা ভালো লাগে সাধারণত দিয়ে নারকেল দিয়ে। তো নারকেল ছাড়াই রান্না করছি। এই 2-3 দিন রান্না করছি। তো সবসময় ওর বাবার কাছে ভালো লাগছে। আসলে নারকেল ছাড়াই তরকারি ভাবাই যায় না। জানি না কোন অঞ্চলে কীভাবে খায়, তবে আমাদের এদিকে নারকেল ছাড়া এই তরকারি ভালো লাগে না। আর মাছ ভাজি করার জন্য আমি এখানে টাটকুনি মাছ আর হচ্ছে রুই মাছ তেলের মধ্যে উল্টিয়ে নিয়েছি। আর আপনার বাবা খুবই পছন্দ করছে আজকের এই রান্নাটা। খুবই ভালো লাগছে নাকি এর কাছে। যেদিন খাইছে সেদিনও বলছে যে তরকারিটা অনেক মজা হয়েছে। পরদিন আবার অন্য তরকারি দিয়ে খেতে বসছে, সেদিনও বলছে তরকারির কথা। আসলে অনেক ভালো লাগছে হয়তো এর কাছে, যার কারণে এতবার বলছিল। যাই হোক, ওর জন্য তো এত কষ্ট করা, যদি এর কাছে ভালো লাগে তাহলে তো সার্থক। আমি ওই যে মাছের মাথা কিংবা ন্যাজ এগুলো যদি থাকে তাহলে এগুলা আগেই কষানোর মধ্যে দিয়ে দেই। যেহেতু এগুলো এমনিতেই খাওয়ার মতো না, মাছ তো নাই মাথার মধ্যে, ভেঙে মাছের তরকারির মধ্যে ভেঙে দিয়ে দেই। অনেক সময় ভেঙে যায়, আবার অনেক সময় গোটাই থাকে, কিন্তু স্বাদটা বের হয়ে যায় অনেকক্ষণ কষালে। এই যে 2 পিস রুই মাছ দিয়ে আর একটা পাবদা ছিল, গত দিনের একটা পাবদা ছিল, ওটাও সাথে দিয়ে দিয়েছি। আর অর্ধেক মাছের মাথা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।